কি আলোচনা আমি জানি না স্যার, আমি এখান থেকেই শারদত্ত বাবুর কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে শারদত্ত বাবু, সোজা প্রশ্ন, এই বাংলার মুর্শিদাবাদের মাটি লাল হয়েছে হিন্দুদের রক্তে। দুজন হিন্দুকে সেই ভিডিও আমরা দেখাতে পারিনি, কুপিয়ে কান খুলে পড়ে গেছে, গলা থেকে রক্ত বেরোচ্ছে, একজন বসে আছে, তারও মৃত্যু হবে একটু পর, একজনের মৃত্যু হয়েছে, তারা শুধু হিন্দু বলে। প্রধানমন্ত্রী আজকে এসে যে বার্তা দিলেন, অরিন্দম বাবু বলছেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে এটার ব্যবস্থা করতে হবে। আমার কথা হচ্ছে সেটা আদৌ কোনো প্রসেস নাকি আরো কোনো কঠোর ব্যবস্থা নিতে হবে? এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত রয়েছে, যদি না থাকে কিভাবে হবে স্যার বলুন? এই রাজ্যে বিগত এক দশক ধরে হিন্দুরা সুরক্ষিত নয়। আজকে পেহেলগাঁও নিয়ে নরেন্দ্র মোদী পাকিস্তানকে আক্রমণ করলো। পেহেলগাঁওতে তো পাকিস্তানি মৌলবাদী, ইসলামিক মৌলবাদী আতঙ্কবাদরা তারা এসে একের পর এক খুন করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অবস্থা কিন্তু আরও ভয়াবহ, ভুলে গেলে চলবে না। সেখানে ভারতীয় মুসলমান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ভারতীয় মুসলমান ভারতীয় হিন্দুকে হত্যা করেছে। দুটো কিন্তু এক রূপরেখা নয়, দুটো রূপরেখা পুরোপুরি আলাদা। অন্যদিকে পাকিস্তানের আতঙ্কবাদরা এসে আমাদের এখানে খুন করেছে কাশ্মীরে, সেই নিয়ে আমরা আঘাত করেছি পাকিস্তানকে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মুসলিমরা হিন্দুদের আক্রমণ করলো। কি পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেখানে কি পাকিস্তানের মতো এইরকম কোন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন? আজ অব্দি নেননি। একের পর এক মুসলমান তোষণ চলছে, ভোটের কারণে মুসলমান তোষণ চলছে। আমার মুসলমান ভাই বোনেদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য শিক্ষাও আনেনি, কোন রকম কর্মসংস্থান করে দেননি, খালি আপনাদের ভোটের জন্য আপনাদেরকে দুধেল গাইয়ের মতো ব্যবহার করছেন। এবারও বলি শুনুন, পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে, ভাগীরথী নদীতে একের পর এক হিন্দুর বডি ভাসিয়ে দেওয়া হবে। আজকে পশ্চিমবঙ্গের একজন মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথাটা ভুলে গেলে চলবে না, যেখানে উনি একজন মিনিস্টার হয়ে এরকম ভাবে একের পর এক উক্তি দিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার খোলা প্রশ্ন, ম্যাডাম আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামে একটা এফআইআর করেছেন, দেখাতে পারবেন? ম্যাডাম আপনি হুমায়ুন কবিরের নামে একটা এফআইআর হয়েছে, দেখাতে পারবেন? আপনার মিনিস্টাররা আপনার নবান্নে বসে হিন্দুদের এগেনস্টে যদি এই রকম মুক্তি করতে পারে, তাহলে আপনার কি মনে হয় আপনি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা হয়ে আপনি সুরক্ষিত? মনে রাখবেন আজকে 34% ওরা আছে, 44% হলে না আপনিও এখানকার মুখ্যমন্ত্রী থাকবেন না। নবান্নে কিন্তু বসবে সিদ্দিকুল্লাহ হুমায়ুন কবিরদের মধ্যে আরো একজন। আপনাকে তখন আমার এবং আমাদের আপনি যখন বক্তব্য রাখছেন, আমার স্ক্রিনের একদিকে মায়েদের হাউ হাউ করে কান্না চলছে, আরেকদিকে আমি মুখ্যমন্ত্রীর এই ছবিটা রেখেছি, কারণ স্যার মনে হয় উনি এই কান্না দেখতে পান না, স্যার উনি এই কান্না হয়তো শুনতে পান না। স্যার আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যদি এই কান্না শুনতে না পান, দেখতে না পান, প্রধানমন্ত্রী এসে বক্তব্য রাখলেন, কিন্তু এই কান্না আর যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমার সলিউশনটা কি স্যার? আলোচনা তো করতে পারি, সলিউশনটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভোটের প্রলোভনে, ভোটের আঙিনায় নাবার এবং ভোটে জেতার জন্য একের পর এক হিন্দু হত্যা যেটা ঘটে চলেছে তার কিন্তু প্রত্যক্ষদর্শী। যে দোষকে সাপোর্ট না করেও চুপ করে থাকে সেও কিন্তু প্রকৃতভাবে দোষী আমাদের কাছে। আজকে এখানে হিন্দু নির্যাতনের জন্য প্রকৃতভাবে ম্যাডাম মহামান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি এখনো চুপ করে বসে থাকেন, আমরা বলতে বাধ্য হব হিন্দুদের সুরক্ষার অভাবের কারণ আপনি।